মাধ্যমিক পাস যোগ্যতায় আর একটা ফর্ম ফিল আপ, সেটার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 2 জুন থেকে। কি সেই ফর্ম ফিল আপ? অনেকের মনেই হবে যে স্যার এসএসসি যখন বলেছেন তাহলে তো স্যার এসএসসি এমটিএস কে নিয়েই কথা বলবেন, কেননা এসএসসি এমটিএস এর ক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক, এটা আমরা জানি। এর জন্য আমাদেরকে নতুন করে কোনো চমক দিতে হবে না। বিশ্বাস করো, আমি তোমাদেরকে কোনো চমক দিতে আসিনি, কিন্তু যদি এইটা ভিডিওটা তোমাদের কাছে চমক লাগে তাহলে সেটা ব্যতিক্রম কিছু হবে না। 2 জুন থেকে শুরু হতে চলেছে আর একটা পরীক্ষার ফর্ম ফিল আপ, সেটা কিন্তু এসএসসি এমটিএস নয়, কিন্তু স্টাফ সিলেকশন কমিশনারি আর একটা নতুন ফর্ম ফিল আপ, যার বয়স, যার সিলেবাস, যার ভ্যাকেন্সি, যার প্রিপারেশন, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। কিন্তু যেটা প্রমিনেন্ট সেটা হচ্ছে এটা অফিসিয়াল নোটিফিকেশন, এবং এটা শুরু হচ্ছে 2 জুন থেকে ফর্ম ফিল আপ। কি সেই নোটিফিকেশন দেখি, কিন্তু দেখার আগে আমি বারবার বলবো যে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি যদি আমার কাছে টার্গেট হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে বিল্ড আপ করার সময় এসেছে। এরপরে আমরা কখন বিল্ড আপ করবো? যদি কোনো একটা পরীক্ষা 2 জুন থেকে ফর্ম ফিল আপ হয় তাহলে সেটাও তো আগস্টে গিয়ে পরীক্ষা হবে। তাহলে এই 2 মাসের প্রিপারেশন আমার নিজের পক্ষে পসিবল? এই 2 মাসের প্রিপারেশনের জন্য আমি কোনো বই নিয়ে আসবো, সেই বই থেকে পড়ে আমি পরীক্ষা দেবো? ইজ ইট পসিবল ফর মি টু ক্র্যাক দিস এক্সাম? কখনো পসিবল হবে না যতক্ষণ না তুমি একটা ভালো গাইড পাচ্ছ। সেই গাইড তোমাদের সামনে এসএসসি ফাউন্ডেশন বাংলা। দেখো, এই কোর্সটার মধ্যে তুমি কি কি পেতে চলেছো। এই কোর্সটার মধ্যে তুমি পেতে চলেছো যে সমস্ত সাবজেক্ট একসাথে, তার সাথে তোমার মক টেস্ট দেওয়ার সুযোগ, টেস্ট সিরিজ দেওয়ার সুযোগ। মনে করো তুমি বাসে আছো, ট্রেনে আছো, যেখানেই আছো, তোমাকে তো সিবিটি পরীক্ষা দিতে হবে, তুমি তাহলে কম্পিউটার বেস তুমি যেটা মোবাইলটা নিয়ে একটা টেস্ট দাও। টেস্ট দেওয়ার সময় কি করছো না, তুমি ফ্রিতে টেস্ট দিতে পারছো, যেহেতু তোমার কাছে এসএসসি ফাউন্ডেশন কোর্স আছে। তুমি বলছো স্যার কতগুলো আমি দিতে পারবো? লটস লটস লটস, তুমি দিয়ে শেষ করতে পারলে হয়। এবং আমি বারবার বলবো যতগুলো দেবে তাগুলোকে 5 বার রিভাইজ করবে, ঠিক আছে? তাহলে এই কোর্সটার দাম কত? আজকের দিনেও জানিয়ে তুমি যদি এই কুপন কোডটা ইউজ করো GOUTAM, তাহলেও তোমার দাম পড়বে 692 টাকায়। এই 692 টাকায় তুমি সমস্ত বই কিনতে পারবে? পারবে না। তার কারণ কি, এই 692 টাকায় তুমি যেটা পাবে সেটা মোর দ্যান 10K, অর্থাৎ 10,000 রুপিস। সব থেকে বড় কথা, এই কম টাইমে গাইড, এবং এই পরীক্ষাটা যেটা বলছি 2 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তার পরীক্ষা শুরুর আগে আমরা সিলেবাস শেষ করব। কল করতে পারো 9476485711 এই নাম্বারে। এরপর যাই ডিটেল ব্যাপারটাতে কি আছে। এটা দেখো, বাংলায় এটা নিয়ে কোনো মাতামাতি হয় না, তো চুপি চুপি তুমি বাংলার ছেলে হয়ে এই পরীক্ষাটা ভালো করে দিয়ে এসো। সেটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে কি না, এসএসসির প্রথম এক্সাম শুরু হচ্ছে এটাকে দিয়ে। এসএসসি প্রথম এক্সাম শুরু করছে, তাদের ক্যালেন্ডার শুরু করছে এটাকে দিয়ে না, এসএসসি ফ্রেশ 13, অর্থাৎ এটাই হচ্ছে কি না সিলেকশন পোস্ট। এটাই হচ্ছে কি বাবা না সিলেকশন পোস্ট। এই যে এসএসসির ক্যালেন্ডারটা আছে না বাবা, এখান থেকে দেখো, সিবি কম্পিউটার বেসড এক্সামিনেশন 2 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 23 জুন পর্যন্ত চলবে, 24 জুলাই থেকে পরীক্ষা শুরু। এবার আমি কাউন্ট করি, আজকে মে মাসের হচ্ছে তোমার ক তারিখ? আজকে মে মাসের তোমার হচ্ছে 18 তারিখ, সেই লেভেল। চলো, তাহলে আজকে হচ্ছে আমাদের 18 তারিখ, আর কদিন বাকি রয়েছে? 13 দিন, আমি 12 দিন ধরছি। তাহলে এটা গেল মে মাসের 12 দিন। জুন মাস কত দিনের? 30 দিন। জুলাই কত থেকে শুরু হবে? 24। তাহলে আমার কাছে আর কত দিন আছে? 66 দিন। আমি 70 দিন ধরে চললাম, কারণ প্রথম দিনই তোমার পরীক্ষা হবে না, তোমার পরীক্ষা তো প্রথম দিনই পড়লো না। এই 70 দিনে কিন্তু একটা প্রিপারেশন নেওয়া যায়। এই 70 দিনে কিন্তু আমি নিজেকে একটা জায়গায় পৌঁছতে পারি, একটা নিজস্ব ক্র্যাক করার জায়গায়। এটা কিন্তু তুমি বিশ্বাস করলেও তোমাকে করতে হবে আজকের দিনে, যে এই কদিনের মধ্যে যদি আমি প্রিপারেশন না নিতে পারি তাহলে আমি 200 দিনও নিতে পারবো না। ঠিক আছে, চলো এবার দেখো এর লেভেল অফ এক্সাম। তোমাদের মনে হতেই পারে যে স্যার এটা তাহলে আমাদের কি পাস করতে হবে? আমি তো এত কিছু বলছেন এর পার্সপেক্টিভ, তাহলে আমাদেরকে কি পাস করতে হবে? জাস্ট ম্যাট্রিকুলেশন পাস করলে হবে, হায়ার সেকেন্ডারি পাস করলে চলবে, গ্রাজুয়েশন পাস করলেও চলবে। স্যার এমন কি পরীক্ষা নিয়ে এলেন যেখানে 3টে
আপনি বলছেন যে মাধ্যমিক হলেও চলবে, উচ্চ মাধ্যমিকও চলবে, গ্র্যাজুয়েশন হলেও চলবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে এটা, দেখো বাবা, এখানে মাধ্যমিক পাশেরও তুমি ফর্ম ফিল আপ পাবে, হায়ার সেকেন্ডারি পাশেরও তুমি ফর্ম ফিল আপ পাবে, গ্র্যাজুয়েশন পাশেরও তুমি ফর্ম ফিল আপ পাবে। এবার খুলে বলি, এই যে প্রতি বছর এক্সামিনেশন হয় এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল এবং এসএসসি সিজিএল, তো এই এক্সামিনেশনের পরে অনেক সিট তো আবার বেড়েও থাকে। মনে করো বছরের শুরুতে কোন সমস্ত দপ্তর গিয়ে তারা একটা ভ্যাকেন্সি দেয় যে এটা আমাদের মাধ্যমিক যোগ্যতা, উচ্চ মাধ্যমিক যোগ্যতা, এই যোগ্যতা, এগুলো বাকি আছে। এসএসসি কি করে, সেগুলোকে দেখে এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস যেমন যেটার পোস্ট সেমন সেটাকে বের করে। এর পরেও কি হয়, পরের দিকে অনেক পোস্ট খালি থাকে, সেগুলো ফিল আপ হয় না। এবং একটা দেখো, এই যে সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যাবে, তারপরে আবার দেখো জুলাই মাসের আগে কোনো পরীক্ষা শুরু হচ্ছে না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসে পুরো এসএসসির খেলাটা চলে। প্রতি বছর এই 3 মাসে এসএসসির খেলাটা চলে। অর্থাৎ পরীক্ষা শুরু হবে সেই তোমার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আবার সেপ্টেম্বরের পরে পুরো স্টপ, পুরো স্টপ। আবার নভেম্বরে ক্যালেন্ডার বেরোবে, আবার ক্যালেন্ডার শুরু হবে কত, সেই মার্চ এপ্রিল থেকে। আগে মার্চ এপ্রিল থেকে হতো গত বছর, এবং এবছর তার একটু লেট হলো, জুলাই থেকে শুরু হচ্ছে পরীক্ষা। তাহলে এই কদিনে যদি কোনো একটা দপ্তরের প্রয়োজন থাকে, তাহলে তারা কি করবে? তারা অবশ্যই তাড়াতাড়ি করে নেবে। ওই জন্য কি করে, সিলেকশন পোস্টটা সবার আগে পরীক্ষা নিয়ে নেয়। দেখো এখনো সিজিএল স্টার্ট হয়নি, এখনো সিএইচএসএল স্টার্ট হয়নি, এখনো এমটিএস স্টার্ট হয়নি। এর আগে কি হলো না, 2024-এ যেগুলো ভ্যাকেন্সি ছিল সেগুলো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তখনই ডিক্লেয়ার করে দিয়েছিল যে আমাদের কাছে প্রায় 2500-এর মতো সিট আছে। তখনই ডিক্লেয়ার করেছিল ডিসেম্বরের কাছাকাছি যে আমাদের কাছে প্রায় 2500-এর মতো সিট আছে সিলেকশন পোস্টের জন্য। তাহলে এতদিন যখন ওয়েট করেছি, এটা কত হতে পারে? মোর দ্যান 5000, যেটা ভেতর থেকে খবর পাওয়া যাচ্ছে। তার মানে তুমি দেখো, আমাদের এমটিএস এর ক্ষেত্রে 7-8 টাকা মানে ভ্যাকেন্সি নিয়ে আমরা চলি। ঠিক আছে, তাহলে 5000 মানে আমার কাছে অনেকটা ভ্যাকেন্সি। তুমি যদি 5000 না লড়তে পারো, তুমি 50,000 লড়তে পারবে না। সমস্যা হচ্ছে এইখানে। আমরা ভাবি যে সিট সংখ্যাটাকে নিয়ে, সিট সংখ্যার থেকে বড় ম্যাটার করে এটাই যে যখন সিলেকশন হয়, ওই পজিশনে গিয়ে অন্তত খুব কম করে হলো 30,000 স্টুডেন্ট থাকে, তাদের মধ্যে তোমাকে নিজেকে জায়গা করতে হবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, সেই জন্য দেখো যারা, যেটা এমটিএস এর সিট যেগুলো বাকি থেকে যায়, সেগুলো 10 পাস যোগ্যতা থাকে। 12 পাসে যেটা থাকে সেটাও তোমার হচ্ছে তোমার সিএইচএসএল এর যেগুলো বাকি থাকে সেগুলো হচ্ছে 12 পাস, এবং সিজিএল এর যেগুলো বাকি থাকে সেগুলো হচ্ছে কিনা গ্র্যাজুয়েশন পাস করে। কিন্তু একটা সুবিধা কি, এখানে যে এজ ক্রাইটেরিয়াটা থাকে সেটা কিন্তু সর্বোচ্চ, এবং এখানে যে এক্সামটা হবে সেটাও কিন্তু ওয়ান এক্সাম, মানে একটাই এক্সাম হবে। ধরো তুমি সিজিএল এর একটা চাকরি পেতে গেলে তোমাকে দুটো এক্সাম দিতে হয়, সিএইচএসএল এর চাকরি পেতে গেলে তোমাকে দুটো এক্সাম দিতে হয়, এমটিএস এর জন্য একটা। কিন্তু এখানে তুমি সুযোগ পাচ্ছ যে সিএইচএসএল এর পোস্টটাকে ক্যারি করার, সিএইচএসএল এর পোস্টটাকে হোল্ড করার তুমি সুযোগ পাচ্ছ। এখানে তুমি সুযোগ পাচ্ছ গ্র্যাজুয়েশনের পোস্টটাকে হোল্ড করার। অর্থাৎ তুমি একটা পরীক্ষার মাধ্যমে তুমি গ্র্যাজুয়েশনের চাকরিও, মানে সিজিএল এর চাকরিও পেতে পারবে, কারণ সেগুলো সিজিএল এর পোস্টই ফাঁকা আছে। আবার সিএইচএসএল এর পোস্টও তুমি পেতে পারবে, কারণ সেখানে সিএইচএসএল এর পোস্টই ফাঁকা আছে। বোঝার চেষ্টা করো। কিন্তু তোমাকে যদি শুধু সিএইচএসএল দিতে হয়, তখন কি হয় না, দুটো করে পরীক্ষা দিতে হয়, তারপর টাইপিং থাকে। সিজিএল এর ক্ষেত্রে তাই দুটো করে পরীক্ষা দিতে হয়, তারপর আবার ডেসক্রিপটিভ থাকে। ঠিক আছে, কিন্তু এই পরীক্ষাটা তোমার কি রকম হবে না, এমটিএস এর মতো হবে, একটাই পরীক্ষা, তারপরে সিলেকশন, নো ইন্টারভিউ। সব বলছি দেখো আস্তে আস্তে। নোটিফিকেশন রিলিজ হবে 2 জুন। অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে কিনা জুন থেকে 23-এ, 2 জুন থেকে 23-এ 2025। এক্সাম ডেটস হচ্ছে কিনা 24-এ জুলাই। এটা আগেই তোমাদেরকে আমি উল্লেখ করে দিয়েছি, আর একবার রিমাইন্ড করে দিলাম। মোর দ্যান 5000 কি না ভ্যাকেন্সি আছে, এটা তোমাদেরকে মানতেই হবে। দেখে নিও, মোর দ্যান 5000 ভ্যাকেন্সি আসছে। বেশ, এবার হচ্ছে কিনা মোড অফ এক্সামিনেশনস, এক্সাম প্যাটার্ন। কম্পিউটার বেসড টেস্ট, ডিউরেশন হচ্ছে 60 মিনিটস, অর্থাৎ 1 আওয়ার। এইটা ভালো করে খেয়াল করবে, এই 1 আওয়ারে, ঠিক আছে, 60 মিনিটে তোমাকে 100টা কোশ্চেনের উত্তর দিতে হবে। এইটাই হচ্ছে তোমার কাছে সব থেকে চ্যালেঞ্জ। মানে তোমার অ্যাকিউরেসি যেমন, তোমার স্পিড যেরকম থাকবে, এই স্পিডের সাথে অ্যাকিউরেসিটাকেও তোমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, বেশ। টোটাল কোশ্চেন্স 100, টোটাল মার্কস 200। সিলেকশন বসে কি থাকে, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং,
জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছো সবাই? তার মানে যে চারটে পোর্শনের জন্য আমরা চেষ্টা করে থাকি, এসএসসির এটাই সুবিধা যে তুমি যাই পরীক্ষা দাও না কেন এদের সিলেবাস এক, এটা থেকে আর সুবিধা কিছু নেই। ব্যাংকের ক্ষেত্রেও তাই, তুমি যাই পরীক্ষা দাও কেন তোমার সিলেবাস এক। কিন্তু তুমি এই অন্যান্য সেকশনে যাও, প্রতিটা পরীক্ষার প্রতিটা ধাঁচ আলাদা, নাও ঠেলা। এবার তুমি এর জন্য ওটা পড়ো, ওর জন্য ওটা পড়ো, ওর জন্য ওই সাবজেক্টটাকে বন্ধ করে দাও, ওর জন্য ওই সাবজেক্টটাকে আবার শুরু করো। এই করতে করতে তোমার সারা বছর কেটে যাবে। কিন্তু এদের একটা দেখো, একটা ইউনিফর্ম স্পিড আছে। এবারে দেখো মার্কিং স্কিম, ইচ কোশ্চেন ক্যারি 2 মার্কস, 0.50 মার্কস ডিডাক্টেড ফর ইচ রং আনসার। তার মানে কি, একটা ভুল করবে 0.50 তোমার কেটে দেবে, মানে চারটেতে একটা পুরো উঠে যাবে কোশ্চেনের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে মার্কসের সিলেকশনটা। এবার আমরা কোথায় আসছি না, সিলেকশন প্রসেস। দেখো কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি, ডকুমেন্টস ভেরিফিকেশন, দেয়ার ইজ নো ইন্টারভিউ ফর দিস পোস্ট। বোঝা গেল? এমটিএস এর মতো চাকরিটা, তুমি এমটিএস এর মতো পরীক্ষা দিয়ে সিজিএল এর পোস্ট পাচ্ছ, তুমি এমটিএস এর মতো পরীক্ষা দিয়ে সিএইচএসএল এর পোস্ট পাচ্ছ। এটা কম কথা নয়, এটা কম বড় কথা নয়। এবং এখানে অনেক স্টুডেন্ট ফোকাস করে বসে থাকে যে এই পরীক্ষাটা জন্য যে সিলেকশন পোস্ট কবে পরীক্ষাটা দেবো। তার কারণ হচ্ছে এখানে একটা ফ্রেজ আমি বেরিয়ে যাব, কোনো ইন্টারভিউ নেই। আর বাংলা স্টুডেন্টরা জানেই না এই খবরগুলো। তাহলে আজকে তো জানলে এই খবরটা, এরপরে তো তুমি প্রিপারেশনটা নিতে পারবে। এরপরে তো তোমার কাছে 70 দিন পড়ে আছে। আর কোনো এক্সকিউজ আছে তোমার কাছে যে স্যার আমার এটা নেই, ওটা নেই, সেটা নেই, তার জন্য আমি পাবো না, স্যার টাইমটা কম আছে বা সামথিং, এটার জন্য আমি পাবো না। আর কোনো এক্সকিউজ তোমার কাছে আছে? 2 জুন ফর্ম ফিল আপ হবে, তার আগে তুমি জেনে গেলে যে হ্যাঁ এটা বেরোবে, তুমি সিলেবাস জেনে গেলে, তুমি এক্সাম প্যাটার্ন জেনে গেলে, তুমি আর একটা ভালো জিনিস জানতে পারলে এখান থেকে যে শুধুমাত্র একটা মাত্র পরীক্ষা দিয়ে আমি সিজিএল এর মতো চাকরি পাবো, শুধুমাত্র একটা মাত্র পরীক্ষা দিয়ে আমি সিএইচএস এর মতো চাকরি পাবো। তাহলে এইগুলোতে আমার মনে আরো বেশি আশা জাগাচ্ছে না? কারণ যখন কোন একটা জিনিস লুক্রেটিভ হয় তখন তো সবাই তার দিকে ছোটে। আমরা সাকসেসফুল কখন বলি? ধরো সবাই যেটা চেষ্টা করছে পাওয়ার, সেখানে খুব রেয়ার একজন সিলেকশন হচ্ছে বা রেয়ার একজন পাচ্ছে, যেটা তবেই তো আমি তাকে সাকসেসফুল বলছি। আজকে যদি প্রতিটা বাড়িতে বাড়িতে সরকারি চাকরি থাকতো, তাহলে সরকারি চাকরির জন্য এত ব্যস্ততা থাকতো না? সরকারি চাকরি বলে তোমাকে সবাই ধন্য ধন্য করতো। যে জিনিসটা পৃথিবীতে কম, সেই জিনিসটাতেই সাকসেসফুল হওয়ার চান্স সব থেকে বেশি, এবং সেই জিনিসটাই তুমি সম্মান পাওয়ার বেশি, জায়গা বেশি। তাহলে তুমি বুঝতেই পারছো এই জায়গাটা। তাহলে এরপরে তোমার মনে হচ্ছে না যে এরপরও আমি নিজেকে জাগাই, এরপরও আমি নিজেকে প্রিপারেশন নেওয়ার জন্য উঠে পড়ে লাগি? এরপরও আমার কাছে যখন অন্যান্য চাকরির জায়গা বন্ধ, তখন আমি শুধুমাত্র এটার জন্যই একমাত্র দিনরাত এক করে দিই? কেন এই 2 মাস করার পরে আমি বছরের শেষে আমার সিলেকশন প্রসেস দেখবো। আমাকে দেখতে হবে না কোনো কোর্ট কেস, আমাকে দেখতে হবে না যে কবে আমার রেজাল্ট বেরোবে। আমি পরীক্ষা দেবো, পরীক্ষা দেওয়ার মালিক আমি, সমস্ত কিছু দায়িত্ব এরা নিয়েছে, এরা সবকিছু করবে। আমার ফেয়ার সিলেকশন হবে, আমার নাম্বার পাবো, আমার মার্কস পাবো, আমার ওএমআর শিটটা মানে সিবিটি টেস্টের জিনিসটা পর্যন্ত পাবো। এর থেকে স্বচ্ছতা তুমি কোথায় পাবে? তো এই 70 দিনের প্রিপারেশনে যদি নিজেকে এখনো পর্যন্ত রক্ত গরম করতে না পারো, তাহলে এখানে এসে রক্ত গরম করতে। এসএসসি ফাউন্ডেশন বাংলা দিশারি কোর্স, আমি তোমাকে কথা দিলাম এই পরীক্ষাটার আগে তোমার কোর্স শেষ হবে। যদি মনে করো কোর্স শেষ না হয়, ইউটিউবে দাঁড়িয়ে কথাটা বললাম, তুমি ইউটিউবে এসে আমাকে কমেন্টস করবে, আমি তোমার কমেন্টস ওড়াবো না যে স্যার বলেছিল এই পরীক্ষাটার আগে কোর্স শেষ করবে, স্যার শেষ করে দিয়েছে। সেই লেভেলেই খেলি। এবং ভেবো না যে তোমার সবকিছু শেষ হয়ে গেল, আবার শুরু হবে আমাদের প্র্যাকটিস সেশন। সেখানে শুধুমাত্র প্র্যাকটিস সেশন হবে এমটিএস, সিএইচএসএল, সিজিএল এর। তাহলে এই কোর্স নিতে গেলে তোমরা কি করবে? GOUTAM, এইটা হচ্ছে কুপন কোড। এই কোডটা ইউজ করে তুমি আজকের দিনও 635 টাকায় এই কোর্সটা পাবে। তাও কত বছরের জন্য? 1 ইয়ারের জন্য। অথবা আমাকে ডিরেক্ট মেসেজ করো এই নাম্বারে, আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে পারচেজ করে নেবে। দ্যাটস ইট, আর কিছু বলবো না। এইটুকুই থাকলো তোমাদের জন্য। এরপরও যদি তোমাদের প্রিপারেশন নেওয়ার ইচ্ছা না জাগে, আমার পক্ষে তো পসিবল নয়। জানি না কার পক্ষে তোমাদেরকে পসিবল। তোমাদের মধ্যে সেই জুনুন, সেই জায়গাটা জাগানো, যেটা জাগানোর জন্য চেষ্টা করছি আমি, নিরলস পরিশ্রম করে যাচ্ছে। যাই হোক, পরিশ্রমের থেকে বড় কথা হচ্ছে তোমাদের সাকসেসফুল হওয়াটা।
শুধুমাত্র এটুকুই বলার চেষ্টা করছি যে দেখো, শর্টকাটে কিছু হয় না, কিন্তু এই পরীক্ষাগুলো তোমাকে 1 বছরের মধ্যে সেই সিলেকশন দেবে যেটা তোমার মুখে নয়, তোমার বাবা মার মুখে হাসি ফোটাবে, তোমার একটা সিকিউর জায়গা দেবে, জীবনটা সুরক্ষিত হবে, আর কিছুই নয়। থ্যাংক ইউ সো মাচ।